আসসালামু আলাইকুম, দিস ইজ মিহিরা অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ভিডিও। আজকে চলে আসছি নুডলস রান্না করার জন্য, আর এর সাথে থাকবে অবশ্যই সবজি। অনেককেই আপনার দেখবেন যে আপনার গরুর মাংস ছাড়া, ইলিশ মাছ ছাড়া, নয়তোবা তেলযুক্ত যত খাবার আছে, ফাস্টফুড খাবার আছে, এগুলো ছাড়া তাদের চলেই না। আর সবজি এগুলা কে খায়? এগুলো তো হলো গরিবদের খাবার। সবজি কি ভালো খাবার নাকি? কোনো এগুলো লতাপাতা, ঘাস পাতা এগুলো আমরা খাই না। তারাই আবার মধ্যবয়সে গিয়ে এমন একটা অসুস্থতা হয় আর তারাই যায় ডক্টরের কাছে। ডক্টর তখন কি বলে জানেন? আপনি শুধু সবজি খেতে পারবেন, এছাড়া কিচ্ছু খেতে পারবেন না। যত যা খাবেন তাতেই আপনার সমস্যা হবে। নাও এবার ঠেলা সামলাও। সময় থাকতে যদি সব খেতে তাহলে তো এখন অল্প হলেও খেতে পারতে। আর এখন একটুও খেতে পারবে না। যাই হোক, আমি সব খেতে পারি। আমার সবজিও ভালো লাগে, মাংসও ভালো লাগে। মাংস রেগুলার খেতে ভালো লাগে না, আর সবজিও রেগুলার খেতে ভালো লাগে না। আজকে আমি চলে আসলাম নুডলস রান্না করতে ফুলকপি দিয়ে। ফুলকপি আর আলু আছে সাথে, অন্য কোনো সবজি আজকে নেই। তো সবাই দেখতেছেন যে কিভাবে আমি এটা রান্না করতেছি। আর আজকে নুডলসটা অনেক মজা ছিল। আরেকটা মজার ব্যাপার হলো, আপনারা খেয়াল করছেন যে আমি একটা ডিম দিছি মাত্র আজকে। তো আজকে চিন্তা করলাম যে সবজি দিলে আবার ডিম বেশি দিতে হবে, এটা কেমন কথা? একটা ডিম দিয়ে আজকে রান্না করবো, দেখি আজকে কেমন লাগে খেতে। আর হ্যাঁ, আজকে কিন্তু শুধু নুডলস রান্না করতেছি, সবজি এরকম না। এর পাশাপাশি কিন্তু আপনার চিকেন আছে। এর ভিতরে আমি সবজিটার ভিতরে নুডলস দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে নিলাম। তারপরেই দিয়ে দিলাম শীতের রাজা ধনিয়া পাতা। এটার ঘ্রাণ আসলে বোঝানোর মতো না শীতের দিনে। আপনার যত মসলাই দেন, যত জিরা বাটা দেন, নয়তোবা আপনার ম্যাগি মসলা দেন, এটার ঘ্রাণের সামনে কোনো ঘ্রাণই আপনার আসলে হবে না। তো এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে এটা খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিব আর মিশিয়ে নিব। মেশানোর পরে এটা হয়ে যাবে আমার রান্না করা। আমি তো এভাবে রান্না করে নিলাম। আসলে রান্নাটা যার যার আর্ট। একেকজনের হাতের রান্না একেক রকম। যাই হোক, হয়ে গেল আমার নুডলস রান্না করা। এরপরে আমি চলে যাব যে চিকেন রান্না করার কথা বলছিলাম, সেই চিকেনের জন্য। শুধু ১ পিস চিকেন নিয়ে আর সেটার ভিতরে একটু আটা ময়দা মেখে আমি এটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, এখন আমি এটা পরিবেশন করার পালা। নুডলসটা বাড়ার পরে আমি এটার উপরে দিয়ে দিব চিকেনটা। আজকে নুডলসটা খেতে অসাধারণ ছিল। হালকার ভিতর অনেক ভালো ছিল রান্নাটা। আর চিকেনটার জন্য আরো বেশি ভালো ছিল। যাই হোক, ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।